ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে দ্রবণের ম্যাথগুলো করছিলাম আমরা 2 নম্বর ক্লাসে। তো মূলের ধারণা রাসায়নিক গণনা আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের শুরুতে এই ম্যাথটা দিয়ে আমরা স্টার্ট করবো। কোন ম্যাথটা? ওই যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় ছিলাম আমরা। তাহলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সমীকরণ আমরা বেশ কয়েকটা জিনিস দেখেছিলাম সমীকরণে, যে এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সমীকরণ ছিল। কোন একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আচ্ছা আচ্ছা এটা তো উল্টাই লিখছি, আমি এভাবে লিখছি কেন? এটা হবে W ইকুয়ালস টু S ইনটু V ইনটু M ডিভাইডেড বাই 1000। এটা ছিল দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের সমীকরণ। তো এখন এই সমীকরণ থেকে আমরা একটা ম্যাথ করছিলাম, আর কয়েকটা ম্যাথ দেখে তারপরে এটা সাম আপ করব। কি বলছে? একটা দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট দেয়া আছে, সোডিয়াম কার্বনেটের দ্রবণ দেয়া আছে। কত গ্রাম সোডিয়াম কার্বনেট সেটা দেয়া নেই, তার ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া আছে। তো এটার মধ্যে বলছে আরো যদি 400 মিলিলিটার পানি যোগ করা হয় তাহলে দ্রবণের নতুন ঘনমাত্রা কত। কোন একটা দ্রবণের মধ্যে যদি আমরা হচ্ছে দ্রবণের মধ্যে দেখো প্রথমে তার 0.6, তার 400 মিলিলিটার আয়তন। আমি যদি আরো 400 মিলিলিটার পানি যোগ করি, এই দ্রবণের মধ্যে যদি আমি আরো 400 মিলিলিটার পানি যোগ করি তাহলে কিন্তু দ্রবণের ঘনমাত্রা কি সেম থাকবে? আমি যদি এখন আয়তন হয়ে যাবে 800 মিলিলিটার, তাহলে আমাদের ঘনমাত্রাটা কমে যাবে। খুব সিম্পল একটা ব্যাপার। ওকে, যে আমি আরো পানি যোগ করছি, যখন আমি আরো বেশি পানি যোগ করব তাহলে দ্রবণটা হালকা হয়ে যাবে না, তার মানে তার ঘনমাত্রাটা কম হয়ে যাবে। আমার নতুন ঘনমাত্রা কত সেটা বের করতে বলছে আমি, যে ভাই আমার নতুন ঘনমাত্রা কত। তো আমরা এটা ডিরেক্ট একটা সমীকরণ দিয়ে করা যায়। তো আমরা ডিরেক্ট সমীকরণটা দেখবো, কিন্তু একটু ভেঙে ভেঙে প্রথমে দেখি। দ্রবণের ম্যাথে তুমি ফার্স্টে লক্ষ্য রাখবা যে যৌগটা নিয়ে আমরা কাজ করতেছি সেই যৌগের ভর দেয়া আছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট কথা। সোডিয়াম কার্বনেট, এই দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট আছে। সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে সেটা কি আমরা জানি? প্রথমে তার ভরটা বের করব, পরে তার নতুন ঘনমাত্রা কত হবে সেটা বের করব। এটা একটু মাথায় রেখো, দ্রবণের ম্যাথে যৌগের ভর দেয়া নাই, তুমি ম্যাথ সলভ করতে পারবা না। শুরুতে সলভ করা যায়, কিন্তু 9-10 আমরা যে প্রসেসে করাই সেই প্রসেসের মাধ্যমে আগে ভরটা বের করে নিই। এখানে সোডিয়াম কার্বনেট আছে, আমার নতুন ঘনমাত্রা বের, আমাকে যেটাই বের করতে বলো ফার্স্টে তুমি লক্ষ্য রাখবা সোডিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে কিনা, দ্রবণে সে কত গ্রাম আছে সেটা দেওয়া আছে কিনা। তো চলো আমরা তো যদি অ্যান্সার করি, প্রথম ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 0.6 মোলার, এবং তার আয়তনটা দেওয়া আছে 400 মিলিলিটার। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আমাদের লাগবে, সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম হচ্ছে 23 ইন্টু 2 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3। এটা যোগ করলে আমরা পাবো 106 গ্রাম পার মোল, আগের মতোই আমাদের। তাহলে শুরুতে আমরা কি বের করতে চাচ্ছি? আমরা বের করতে চাচ্ছি এই যে দ্রবণে সোডিয়াম কার্বনেট কত গ্রাম আছে, আগে পরিমাণটা বের করব, তারপর আমরা পরে যে সলিউশনের কথা বলবে সেটা। পরিমাণটা আমরা কোন সমীকরণ থেকে বের করব? আমরা বের করব W ইকুয়ালস টু S ইনটু V ইনটু M ডিভাইড বাই 1000। তাহলে S এর মান হচ্ছে আমাদের 0.6, V এর মান হচ্ছে আমাদের 400, আণবিক ভর 106 ডিভাইড বাই 1000। তাহলে এখানে তুমি নতুন যে পরিমাণটা সেটা পেয়ে যাবা, কত গ্রাম সেটা পেয়ে যাবা। ক্লিয়ার হয়েছে? তাহলে শুরুতে হচ্ছে আমরা পরিমাণটা বের করে নিব, কত গ্রাম আছে আমাদের, এই পরিমাণটা আমরা বের করে নিব। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে ভাই? পুরা ম্যাথে দ্বিতীয় ক্ষেত্রে আমি আরো 400 মিলিলিটার পানি যোগ করছি, তাহলে নতুন যে আয়তন, আগে তো 400 মিলিলিটার ছিল, এখন আমি আরো 400 মিলিলিটার পানি যোগ করছি, তাহলে নতুন হয়ে গেল আমাদের 800 মিলিলিটার আয়তন। যেহেতু আয়তনটা চেঞ্জ করছে, একই পরিমাণ, ভরটা চেঞ্জ হয় না, যে পরিমাণ সোডিয়াম কার্বনেট ছিল প্রথমে, পরেও সোডিয়াম কার্বনেট একই পরিমাণ আছে, শুধু আমি পানির পরিমাণটা বাড়াইছি, আয়তনের পরিমাণটা বাড়াইছি। কি আয়তন আমি ডাবল করে দিছি, আগে ছিল 400 মিলিলিটার, এখন আমি আয়তন করে দিচ্ছি 800 মিলিলিটার। আণবিক ভর তো আগের মতোই, তাহলে যেহেতু আমি আয়তন চেঞ্জ করে দিছি, যে এখন আরো বেশি পরিমাণ পানি দিচ্ছি, ঘনমাত্রা তো আগের চেয়ে কম হয়ে যাবে, যেহেতু দ্রবণের আয়তনটা আমি বাড়াই দিছি। তাহলে ভর, এই যে ডব্লিউর পরিমাণটা আমরা কোথা থেকে পাবো? এই যে গতে আমরা ডব্লিউটা বের করছি, এই কারণে
ডব্লিউর পরিমাণ তো আর চেঞ্জ করা হয় নাই, আণবিক ভর তো আগের মতোই। তাহলে এস প্রাইম নতুন ঘনমাত্রা কত সেটা বের করতে হবে। তো কোন সমীকরণ থেকে বের করব? সমীকরণ তো ভাই আমাদের এটাই, এস প্রাইম ইন্টু ভি প্রাইম ইন্টু এম ডিভাইড বাই 1000। এটা চেঞ্জ করছে, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা নতুন এস প্রাইমটা বের করে নিতে পারবো, একদমই ইজি ম্যাথ। তাহলে নতুন আয়তনটা এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এত মোলার অথবা গ্রাম, মোল পার লিটার যেটাই বলি, ক্লাস 2 নম্বর ক্লাসে এগুলো সব দেখানো হয়েছিল। পরের ম্যাথে চলো যাই। পরে আর কেমন ম্যাথ দিতে পারে আমার দ্রবণের ঘনমাত্রা থেকে, আর কি কি টাইপের ম্যাথ দিতে পারে? আমরা তো বোর্ড কোশ্চেন সলিউশন পড়বই, তারপর দ্রবণের ম্যাথে আর কি কি আসতে পারে। এইরকম একটা প্রশ্ন দেয়, এটা বোর্ডেও আছে, বেশ কয়েকটা বোর্ডে, এটা বইতেও আছে। ইম্পর্টেন্ট কথা এখানে সেটা হচ্ছে, তোমাকে বলবে, আচ্ছা এটা এরকম চিত্র দিয়ে আসে না, তোমাকে বলবে প্রশ্নটা এরকমই দেয়, তুমি কিভাবে চারশো মিলিলিটার আয়তনের সেমিমোলার দ্রবণ চোখের নামটা দিয়ে, চোখের নামটা দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করে। তুমি কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের 400 মিলিলিটার আয়তনের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করবে? এটা থেকে প্রশ্ন, তুমি কিভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের 400 মিলিলিটার আয়তনের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করবে। ওকে, তো অ্যানসারে আমাকে আগে ব্যাপারটা বুঝে নাও কি বলতেছে। তোমাকে বলতেছে ভাই তুমি একটা সেমিমোলার দ্রবণ তৈরি করো, যেই দ্রবণের আয়তন হচ্ছে 400 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের। মানে সেমিমোলার ব্যাপার আগে বলি, এটা তো বলছি মেবি। সেমিমোলার এটার মানে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। সেমিমোলার দ্রবণ মানে দ্রবণের ঘনমাত্রা মোলারিটি দিয়ে দিছে 0.5 মোলার। একবার সেমি শব্দের কথা তুমি দেখছো কখনো? সেমি মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক সেমি ফাইনাল বলে না, সেমি ফাইনাল মানে হচ্ছে অর্ধেক ফাইনাল। তো এরকম সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। আরো একটা ওয়ার্ড তুমি পরিচিত হবে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। ডেসি মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, তো যার কারণে 0.1 মোলার। সেমিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এগুলো দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে দ্রবণের ঘনমাত্রার মানটা দিয়ে দিছে এবং কত সেটা বুঝে নিতে হবে। সেমিমোলার বলে 0.5, ডেসিমোলার বলে 0.1। তো আমাকে বলছে তুমি একটা দ্রবণ তৈরি করো, সেমিমোলার দ্রবণ। ধরো আমি একটা দ্রবণ তৈরি করতে গেলে কি লাগবে? একটা পাত্র নেওয়া লাগবে। আমাকে বলছে এই পাত্রের আয়তন হইতে হইব 400 মিলিলিটার। এটাকে প্রশ্নে বলেছে যে 400 মিলিলিটার রাখবা পাত্রের আয়তন, এবং দ্রবণের ঘনমাত্রাটা 0.5 মোলার সেমিমোলার করা রাখবে। তুমি এই দ্রবণটা বানাইতে চাচ্ছ, তাহলে তোমার কি করতে হবে? তোমার জাস্ট জানতে হবে যে আমার কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দ্রবণের ঘনমাত্রাটা 0.5 মোলার হবে 400 মিলিলিটার আয়তনের মধ্যে। তাহলে কখনোই যদি তোমাকে একটা দ্রবণ বানাইতে দেয়, তার মানে তুমি কতটুকু নিবা, কি পরিমাণ নিবা সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই দ্রবণটা তৈরি করতে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নেওয়া লাগবে, কতটুকু আয়তনের মধ্যে, এটা তো প্রশ্নে দেয়া আছে, এটা তো তুমি বের করবে না। তো ওই দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি কতটুকু নিলে সেমিমোলার দ্রবণটা তৈরি হবে, ভর পরিমাণটা বের করতে বলে। তাহলে যখনই প্রশ্ন আসবে তুমি কিভাবে যে একটা দ্রবণ প্রস্তুত করবা, তাহলে মাথায় রাখবা আমার কি পরিমাণ এই পানিতে, এই দ্রবণে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা যে যৌগটার কথা বলবে সেটা কি পরিমাণ লাগবে, অর্থাৎ ডব্লিউ বের করবা অল টাইম। তোমাকে যদি কখনোই একটা দ্রবণ বের করতে, দ্রবণ প্রস্তুত করতে বলে, তাহলে আমাকে জানতে হবে এই দ্রবণটা প্রস্তুত করতে গেলে যৌগটা কত গ্রাম নিব, আমি কি পরিমাণ নিব, তাহলে সব সময় ডব্লিউ বের করবা, সব সময় ডব্লিউ। হ্যাঁ, কমন সেন্স থেকে বোঝা যায়। তাহলে পুরো অ্যান্সারটা করি, তাহলে তুমি বুঝতে পারবা যে ম্যাথগুলো কিভাবে করব। তো অ্যান্সারে দেখো 400 মিলিলিটার আয়তনের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করব আমরা। তো আমরা চাচ্ছি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রাটা আমি চাচ্ছি 0.5 মোলার রাখতে, আয়তনটা আমি চাচ্ছি 400 মিলিলিটার রাখতে। আর কার দ্রবণ তৈরি করতে যাচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যার দ্রবণ তৈরি করবো তার আণবিক ভর
সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তাহলে 40 গ্রাম পার মোল। তা আমাকে এখন কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? আমি বের করব ডব্লিউটা বের করে কিছু কথা লিখবো আমরা একটু। হ্যাঁ, খাতায় একটা কোশ্চেন অ্যান্সার খাতায় একটু ভালো করে রিপ্রেজেন্ট থাকা লাগে, একটু ডিসপ্লেটা একটু ভালো করে থাকলে সুন্দর দেখায়। তাহলে চলো আমরা সমীকরণ থেকে আমার ভরের পরিমাণটা লাগে, আমি সবকিছুতে দেওয়া আছে আমার এই দ্রবণটা তৈরি করতে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ লাগবে এটা আমার জানতে হবে, এটা আমি বের করব। তারপর আমরা লিখবো কিছু কথা। সূত্র S ইন্টু V ইন্টু M, S এর মান হচ্ছে 0.5, আয়তন হচ্ছে আমাদের 400, ইন্টু আণবিক ভর হচ্ছে 40 ডিভাইড বাই 1000। ওকে, আচ্ছা এটা কত আসে একটু দেখে চেক করে। এটা আসবে হচ্ছে 0.5 ইন্টু 400.5 ইন্টু 40 divided by 1000, 8 গ্রাম আসছে। তাহলে আমি যদি একটা সেমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 400 মিলিলিটার দ্রবণের মধ্যে একটা সেমিমোলার দ্রবণ তৈরি করতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইড আমার 8 গ্রাম নেওয়া লাগবে। তো একটা ফিনিশিং লাইন লেখা লাগবে, ফিনিশিং লাইনটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু তাহলে খাতা সুন্দর দেখাবে। এটুকু তো লিখবা, ঠিক আছে, তুমি লিখবা একটি পাত্রে বা আয়তনিক ফ্লাক্সে, যেটাই লিখো, 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তাতে পানি যোগ করে দ্রবণের আয়তন 400 মিলিলিটার করলে সেমিমোলার দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। তো এটাই আমাকে প্রস্তুত করতে বলছিল। তো এটা প্রস্তুত করতে গেলে কি লাগবে? আমি 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিব একটা পাত্রে নিয়ে, আমাকে তো আয়তন বলে দিছে, পাত্রে নিয়ে পানি যোগ করে আয়তনটা আমরা 400 মিলিলিটার করব। তো 8 গ্রাম নিয়ে যখন আয়তনটা আমি 400 মিলিলিটার রাখবো, দ্রবণের আয়তন, তখন এটা অটোমেটিকলি সেমিমোলার দ্রবণ হয়ে যাবে। ঠিক আছে? সো এরকম টাইপের প্রশ্ন কিন্তু বোর্ডে আসে, ইম্পর্টেন্ট আছে। দ্রবণের ম্যাথ থেকে যে বেশ কয়েকটা ম্যাথ দেখালাম, এটুকু যথেষ্ট দ্রবণের ম্যাথ। তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া লিমিটিং বিক্রিয়ক। যদি লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো করতে চাই, এরপরে যে টপিক লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো যদি আমরা করতে চাই, তাহলে প্রথমে বিক্রিয়া জানা থাকা লাগবে, সমতা পারফেক্টলি করা লাগবে, তারপর ম্যাথ করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে কিছু বিক্রিয়া পড়ে নিব, তারপর হচ্ছে ম্যাথে যাব। ঠিক আছে?